ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে জোর কদমে চলছে 21শে জুলাইয়ের সভার প্রস্তুতি। রবিবারের এই সভা ঘিরে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। শুক্রবার থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। যারা দূরে থাকেন তাদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা। সকাল থেকে স্টেশনগুলিতে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, শিয়ালদা থেকে রক্তিমা এবং বিধাননগর সেন্ট্রাল থেকে সুস্মিত মজুমদার। আমি দুজনের কাছেই আসবো, তবে প্রথমে আমরা যাব রক্তিমার কাছে। রক্তিমা, আগামীকাল 21শে জুলাই এবং সেই সভার প্রস্তুতির তুঙ্গে, সেখানের ঠিক পরিস্থিতি কি রকম দেখতে পাচ্ছ? দেখো, আমরা সকাল থেকে যেটা দেখলাম যে পরপর তুমি দেখেছো যে দুটি ট্রেন ঢুকে গিয়েছে পদাতিক এবং কাঞ্চনজঙ্ঘা, এবং সেখানে প্রচুর মানুষজন তারা আসছেন এবং তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে যে থাকার জায়গাগুলি করা হয়েছে তুমি জানো। সেক্ষেত্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ওদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম এবং সল্টলেক, এই তিনটি জায়গায় যে থাকার জায়গা করা হয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে বাসের ব্যবস্থা করা হয়েছে। যারা আসছেন তাদেরকে এখান থেকে রিসিভ করে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে, এইখান থেকে কিন্তু নিয়ে গিয়ে তাদেরকে সেই থাকার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু কথা বলবো, দাদা কতজন এলো এখনো পর্যন্ত? কয়েক হাজার লোক মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করার জন্য, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যত ট্রেন এসছে কুচবিহার থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, সমস্ত ট্রেনগুলো আপনারা দেখেছেন যে ওভারপ্যাকড হয়ে এসছে। এবং এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোটা, এটা প্রত্যেক বছরই আসে, এবার একটু বেশি এসেছে। কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে এবার রেজাল্টটা ভালো হয়েছে লোকসভায়, এবং বিধানসভার উপনির্বাচনেও মানে অভূতপূর্ব রেজাল্ট হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে মানুষ একটু তো দেখে, পাল্লাটা দেখে কোন দিকে ভারী, যার কারণে বেশি লোক এসে। বিশেষ করে 1993 সালে 21শে জুলাই যারা সেদিন ওই ঘটনাস্থলে ছিলেন এবং ওই কর্মসূচিতে যোগদান করেছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট, মমতা ব্যানার্জির যে স্লোগান ছিল, সেই স্লোগানের সাড়া দিয়ে তারা তো বয়স অনেক হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, তারাও দেখছি, তারাও আসছে, এক বছর বাদ দিচ্ছে না। আমরাও তো প্রথম দিন থেকে আসছি, আমার চোখের সামনেই সেদিন ঘটনা ঘটেছিল। মেয়র রোডে আমি মেয়র রোডে আমি একদম সাক্ষী ছিলাম, দেখা সাক্ষী। সুতরাং যতই যা থাকুক, যত কাজ থাকুক, এই দিনটার জন্য আসার জন্য সমস্ত মানুষ তারা কিন্তু এই সময়টা বেঁধে রেখে, যে আমি এই সময়টা আমি কলকাতায় শহীদ দিবসে মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে একেবারে রক্তিমা, তুমি সঙ্গেই থাকো। আমাদের সঙ্গে রয়েছে সুস্মিত, আমি সুস্মিতের কাছে যাব। বিধাননগর সেন্ট্রাল তুমি রয়েছো। রবিবার 21শে জুলাই শেষ প্রস্তুতি চলছে এবং সেখানে নিরাপত্তাজনিত কি ব্যবস্থা করা হয়েছে সুস্মিত? দেখো, একেবারেই তোমাকে বলি, এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপনকে দেখাতে বলবো যে তাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় পাট পাট করে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গের যারা এসছেন, কোচবিহার, আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যে বালুরঘাট, যে জেলাগুলো, বিভিন্ন জেলাতে কোচবিহার, আর তাদের আলাদা আলাদা জায়গা করে দেওয়া হয়েছে, আলাদা আলাদা টেন্ট করে দেওয়া হয়েছে এবং সেই টেন্টে তারা জেলা ভিত্তিক রয়েছে, ব্লক ভিত্তিক রয়েছে, এলাকা ভিত্তিক রয়েছে এবং সেইখানে তাদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা যেমন করা হয়েছে, খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে কিছু ওষুধের ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তার কথা তুমি যেমনটা বললে, প্রথমেই বলি ফায়ার স্টেশন একটি রাখা হয়েছে। প্রত্যেকটি টেন্টের পাশে একটি করে ফায়ার স্টেশন রেখে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে যাতে তৎকালীন একদম তৎক্ষণাৎ যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, যাতে ফায়ারে ফোন করে যাতে না ডাকতে হয়, এখানে দাঁড়িয়েই যাতে তারা নিয়ন্ত্রণে আনতে পারেন। এবং পাশাপাশি তোমাকে বলি, স্থায়ীভাবে অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প করা হয়েছে, পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে, যাতে কেউ কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটলে বা মিসিং হয়ে গেলে যাতে সরাসরি কলকাতা পুলিশের সঙ্গে তারা কথা বলতে পারেন এবং সেখানে হেল্পলাইন করে দেওয়া হয়েছে। সেই হেল্পলাইনে ফোন করলে তারা যাতে সেই অনুসন্ধান অফিসে তাদের যে পরিচিত লোক, সেই পরিচিত লোককে তারা যাতে খুঁজে পায় এবং তাদের সেই লোকেশান, অর্থাৎ যিনি যাকে খুঁজছেন তাকে যাতে সেই লোকেশনে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। পাশাপাশি তোমাকে বলছি, ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে মেডিকেল ক্যাম্প,
অর্থাৎ অস্থায়ীভাবে মেডিকেল ক্যাম্প করে দেওয়া হয়েছে। তার কারণ আমরা জানি যে তীব্র দাবদাহ অর্থাৎ যা গরম পড়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে গরমে অসুস্থ হয়ে যেতে পারে যারা এসছেন, অর্থাৎ 21শে জুলাইয়ের সবাই যাবেন বলে। সেই কারণে কিন্তু মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সেখান থেকে ফ্রিতে ওষুধ এবং ওআরএস দেওয়া হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং তাদের রেস্ট নিতে বলা হয়েছে। তার কারণ আগামীকাল এখনও কিন্তু হাতে অনেকটা সময় রয়েছে, প্রায় 24 ঘন্টা বলা যেতে পারে।